গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন কৃষিভিত্তিক ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখলে তোমাদের সকলেরই ভালো লাগবে। তো তোমরা এখন যে গাছগুলি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তামাক গাছ। এগুলো হচ্ছে আমাদের কোচবিহার জেলার অন্যতম প্রধান ফসল। আমাদের কোচবিহার জেলার সম্পূর্ণ এলাকায় এই তামাকের প্রচলন নেই। কয়েকটি অঞ্চলে সাধারণত এই তামাকের প্রচলন দেখা যায়। আমাদের কোচবিহার জেলার অন্যতম প্রধান ফসল তামাক চাষ হওয়ায় আমরা এই মরশুমে অর্থাৎ শীতের মরশুমে আমরা প্রধানত তামাকের চাষ করে থাকি। শুধু তামাক চাষই নয়, এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের শাকসবজি এই মরশুমে চাষ করে থাকি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের এখানকার ধনে পাতা। এই ধনের চাষ সব জায়গায় হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এরপরে তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, যে ব্লগ ভিডিওটি থাকবে সম্পূর্ণ একটা ভ্রমণমূলক ব্লগ ভিডিও। তো সম্পূর্ণ একটা নতুন জায়গার, একটা নতুন প্রাকৃতিক দৃশ্যের, একটা রোমাঞ্চকর কাহিনী আমি তোমাদের সামনে সেই ব্লগ ভিডিওর সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে এই মরশুমে, এই শীতের মরশুমে কি কি চাষ হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো সব জায়গায় তো একই রকম চাষ হয়ে থাকে না। তো আমাদের এই সময়ে যেরকম আমাদের এখানকার একটা অন্যতম প্রধান ফসল হচ্ছে তামাক চাষ, তো সব এলাকায় তামাক চাষ হয়ে থাকে না। এমনকি কিছু কিছু জায়গায় আছে সেখানে প্রধানত আলু চাষ হয়ে থাকে এই শীতের মরশুমে বেশি করে। এর পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, বেগুন এগুলো তো চাষ হয়ে থাকে। তো আমাদের এখানে প্রধানত মানুষ এই শাকসবজির পাশাপাশি সবচেয়ে যেটাতে ঝুঁকি বেশি দেয় সেটা হচ্ছে তামাক চাষ। এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য আবার ধন্যবাদ জানাই এই ব্লগ ভিডিওটি দেখার জন্য। যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে বলবে। তো ধন্যবাদ সবাইকে। আবার একটা দেখা হবে নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি।